হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহ তাআলার। 83 বছর 4 মাসের চেয়েও বেশি ইবাদত করা সওয়াব হয় কেউ যদি শবে কদরে ইবাদত করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা শবে কদর রাতে নবীজি শিখানো এই বিশেষ দোয়াটি অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ। বলুন, এই দোয়াটি পড়লে জীবনের, যৌবনের, চোখের গুণা, জবানের গুণা, হাতের গুণা, পায়ের গুণা, সর্বপ্রকার সমস্ত গুণা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যখন আপনার গুণা ক্ষমা হবে তখন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে নেকি দান করবেন, যত গুণা ক্ষমা হয়েছে তার চেয়েও বেশি পরিমাণ। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসবে, দুনিয়ার মানুষও ভালোবাসবে। কিভাবে? যখন কোনো বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসতে শুরু করে দেয় তখন আল্লাহ তাআলা ঘোষণা দেন, ও জিবরাইল, আমি ওই বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দেয়। আর জিবরাইল আলাইহিস সালাম এলান করে দেয় যে, ও ফেরেশতারা, ও আকাশের ফেরেশতারা, আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, আমি জিবরাইল তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসতে শুরু করো। তখন আল্লাহ তাআলা ভালোবাসে, জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসে এবং সকল ফেরেশতারা ভালোবাসতে শুরু করে দেয়। আর এই ভালোবাসার মাপকাঠিটুকু দুনিয়ার মধ্যে বাস্তবায়ন হয়। তাই তো দুনিয়ার মানুষ তাকে ভালোবাসে, তাই তো দুনিয়ার মানুষ তাকে সম্মান করে। সুবহানাল্লাহ। তো যদি আপনি আল্লাহ তাআলা ভালোবাসা পেতে চান, দুনিয়া আখিরাতে কল্যাণ পেতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পেতে চান, জীবনে গুনাহ ক্ষমা করাতে চান, যদি আপনি চান সকল সমস্যার সমাধান হোক, তাহলে এই পবিত্র শবে কদর রাতে এই দোয়াটি পাঠ করুন। অত্যন্ত দামি একটি দোয়া। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। শবে কদর সম্পর্কে সংক্ষেপে জানতে হবে। অত্যন্ত দামি রাত, সকলে জানা উচিত এই রাত সম্পর্কে। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদরের রাতে কেউ যদি কিয়ামুল লাইল করে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সওয়াবের আশা, ঈমানের সাথে, আল্লাহ তাআলা এত খুশি হয় যে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর রাত অত্যন্ত দামি রাত। যে এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়, যে এই রাতের বরকত থেকে বঞ্চিত হয়, সে সত্যিকার অর্থেই কল্যাণ থেকে বঞ্চিত হলো, বরকত থেকে বঞ্চিত হলো। তো আমাদের উচিত শবে কদরের গুরুত্ব দেওয়া। শবে কদর রাত এত দামি রাত, যে রাতে নফল নামাজ পড়লে হাজার মাসের চেয়েও বেশি নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। শবে কদর রাতে দান করলে হাজার মাসের চেয়েও দান করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করেন। বিন্দুমাত্র সন্দেহ নেই, কারণ আল্লাহ তাআলা নিজেই তো বলেছেন সূরা কদরের মধ্যে, কেউ যদি জিকির করে হাজার মাসের চেয়েও জিকির করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করেন। সর্বোপরি কথা হলো, শবে কদর রাতে যেই আমল করুন না কেন, ওই আমলটা 83 বছর 4 মাসের চেয়েও বেশি পরিমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অগণিত সওয়াব। আমাদের আয়ু কম, কিন্তু আল্লাহ তাআলা ভালোবেসে আমাদেরকে সূরা কদর দান করেছেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবীজির উসিলায়।
প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, যে কদর পেয়েও, রমজান মাস পেয়েও নিজের গুনাহ ক্ষমা করতে পারলো না, তার জন্য লানত, অভিশাপ, সে ক্ষতিগ্রস্ত, দুনিয়া ও আখিরাত তার জন্য বরবাদ। তো আমাদের প্রত্যেকের উচিত সবে কদরে ইবাদত করা, অবহেলা না করা। এখন শুনুন, সবে কদর কবে, কখন? আমরা অনেকে মনে করি সবে কদর হচ্ছে 26শে রমজান দিবাগত রাত, অর্থাৎ 27শে রমজান। আমরা ওই রাতে সারা রাত জাগ্রত থাকি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। আমার নবীজি সব সময় রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। কেন করতেন জানেন? যেন লাইলাতুল কদর ছুটে না যায়। তাই তো আমরা শেষ দশকে অনেকে ইতিকাফ করি। আমার নবীজি আবার বলেন, ও আমার উম্মতেরা, তোমরা রমজানের শেষ দশকে বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। সহজ করে দিয়েছে উম্মতের জন্য। এরপরও আমরা গুরুত্ব দেই না, আমরা শুধু একটি রাত্রকে গুরুত্ব দেই। যদিও 26শে রমজান দিবাগত রাতকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু শবে কদর যে এই রাতেই, এটা নির্দিষ্ট করে বলা হয়নি। কিন্তু নবীজি বলে দিয়েছেন 5টি রাত: 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান। এই 5টি রজনীতে শবে কদর হতে পারে। এই 5টি রজনীর কোনো এক রজনীতে শবে কদর হতে পারে, এটা নিশ্চিত। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আমরা এই 5টি রজনীতে লাইলাতুল কদর তালাশ করব। যদি এই 5টি রজনীর মধ্যে কোনো এক রজনী লাইলাতুল কদর হয়ে যায়, তাহলে আমাদের কপাল, ভাগ্য খুলে যাবে। ভাগ্য রজনীতে, মহিমান্বিত রজনীতে আমরা যখন ইবাদত করব, হাজার মাসের চেয়েও ইবাদত করার সওয়াব, 30 বছর 4 মাস ইবাদত করার সওয়াব, তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবেন। আমার নবীজি সারা রাত জাগ্রত থাকতেন কদর রাতে, পরিবারকে জাগ্রত থাকার জন্য অনুরোধ করতেন। তো আমরা কমপক্ষে এই 4টি রজনী, 26শে রমজান রাত ছাড়া 4টি রজনী আমরা কমপক্ষে 2 রাকাত করে, 4 রাকাত নফল নামাজ পড়ব, কিছুক্ষণ জিকির করব, কিছুক্ষণ কোরআন কারীম তেলাওয়াত করব। সারা রাত জাগ্রত হবে এমন বাধ্যবাধকতা নেই। শুধু আমরা যদি যে রাতটাকে প্রাধান্য দেওয়া হয়েছে সবচেয়ে বেশি, 26শে রমজান দিবাগত রাত, যদি আমরা ওই রাতেও জাগ্রত থাকি, তাহলেও হতে পারে হয়তো কদর পেয়ে যেতে পারি। তো আমরা আমল থেকে গাফল হব না ইনশাআল্লাহ। এই দোয়াটি পড়বো আমরা এই বেজোর রাত্রিগুলোতে। তো আপনারা শুনেন কোন দোয়াটি পড়বেন, কোন দোয়াটি পড়তে বলেছেন, কতবার পড়বেন, কখন পড়বেন, কিভাবে পড়বেন। হাদিসের মধ্যে আছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, শবে কদর পেয়ে যাই, তখন আমি কোন দোয়া পড়ব, আমি কি পড়ব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তুমি যখন লাইলাতুল কদর পেয়ে যাবে, শবে কদর পেয়ে যাবে, তুমি ওই রাতে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে। একটু খেয়াল করে শুনেন, এই হাদিসের মধ্যে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে এতবার পড়তে হবে। আমরা শবে কদর রাতে যত বেশি পারি নফল নামাজ পড়ার পাশাপাশি, কোরআন তেলাওয়াত করার পাশাপাশি, তাওবা ইস্তিগফার পড়ার পাশাপাশি, দুরূদ শরীফ পড়ার পাশাপাশি, অন্যান্য আমল করার পাশাপাশি আমরা এই দোয়াটি অবশ্যই পড়ব। কারণ শবে কদর জন্য বিশেষ একটি দোয়া, নবীজি শিখানো দোয়া, নবীজি পড়তেন, সাহাবায়ে কেরামগণ পড়তেন,
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছেন, আর হাদিসের মাধ্যমে আমরা শিখতে পেরেছি। তো আমরা পড়ব ইনশাআল্লাহ। দোয়াটি তারপরে নবীজি বলে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, চমৎকার অর্থ। অর্থটি শুনলে বুঝতে পারবেন দোয়াটা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, পছন্দ করেন, ফাআফু আন্নি, অতঃপর আমাকে ক্ষমা করুন। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা ছাড়া কেউ কি আছে আমাদেরকে ক্ষমা করবে? কেউ নেই। আল্লাহ তাআলা যদি ক্ষমা না করে, জাহান্নাম ছাড়া উপায় নাই। মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে পারবো না, কবর আযাব থেকে বাঁচতে পারবো না, হাসর ময়দানে আমাদের কোনো উপায় থাকবে না। তো আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে দোয়ার মাধ্যমে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো আমরা কতবার পড়ব শবে কদর রাতে? নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। কখন পড়ব? নফল নামাজ পড়ার পাশাপাশি, অন্যান্য আমল করার পাশাপাশি পড়ব ইনশাআল্লাহ। 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান, এই 5 রমজানেতে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি সম্ভব হয় রমজানের শেষ দশকে প্রতিদিন আপনি নামাজের পর পর 3 বার করে অথবা 1 বার করে অথবা তার চেয়ে বেশি পরিমাণ পড়তে পারেন। প্রত্যেক নামাজের পরে মুনাজাতের মধ্যেও পড়তে পারেন, মুনাজাতের মধ্যেও পড়তে পারেন, উত্তম হবে, আপনার জন্য কল্যাণ হবে। মনে মনে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আপনার সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে বলবেন। এই দোয়াটি যখন পড়বেন, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে শবে কদর রাতে, বিশেষ করে রমজানের শেষ দশকে বেজোর রাত্রিগুলোতে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন। আমরা নিজেরাও পাঠ করব এবং অপরকেও পাঠ করার জন্য উৎসাহিত করব। আমরা বলবো যে শবে কদর রাতে নবীজি এই দোয়াটি পড়তেন, আমাদেরকে পড়ার জন্য বলেছেন। এই দোয়াটি পড়লে জীবনের গুনাহ মাফ হয়। আমরা বুঝিয়ে বলবো অপর ভাইকে, পরিবারের সবাইকে বুঝাবেন, বলবেন, অবশ্য শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তো আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, সকলে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন। সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, যত বেশি আমল করবেন তত বেশি আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হবেন। দুনিয়া আখিরাতে আপনি কামিয়াব হবেন। আপনার জন্য জান্নাত তত সাজসজ্জাপূর্ণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আজকে যেন এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আমরা সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।